দর্শক সাথেই থাকবেন, দয়া করে স্কিপ করবেন, আপনার ভালোর জন্য বলেছি। একটু দেখেন, একটি ক্লাস দেখেন ভালোভাবে। দর্শক ওয়েলকাম ব্যাক, আসসালামু আলাইকুম। মনে রাখবেন, প্রতিদিন ছোটো ছোটো বাক্য এবং শব্দ শেখার পাশাপাশি, মুখস্থ করার পাশাপাশি অবশ্যই আপনাকে লং টাইম কথা বলার কৌশল অর্জন করতে হবে। ইউ হ্যাভ টু বি এবল ফর স্পিকিং ভেরি লং টাইম। অর কোনো একজন ব্যক্তি, এনিওয়ান, যদি ইফ মেক এ কনভারসেশন উইথ ইউ, সো সেটা বোঝার, ফর আন্ডারস্ট্যান্ডিং আপনার সেই ক্যাপাবিলিটি থাকতে হবে। কাম টু পয়েন্ট। দর্শক, আজকে আমি যেই শব্দগুলি দিয়ে যেই গল্পটা এখানে উপস্থাপন করেছি, আমি একটু বাংলাতে বলবো, দেন হচ্ছে আমরা এক এক করে শিখব। আমিও শিখব আজকে আপনাদের সাথে। আমার এই ক্লাসগুলো শুনে অনেকেই আমার চেয়ে ভালোভাবে কথা বলতে পারতেছেন, অনেকে আরও ভালো টিচার হচ্ছেন, বুঝাতে পারতেছেন। যদি আমার এই কাছ থেকে আপনি 100% নেওয়ার দরকার নেই, 20% নেন, এরপর আপনার ব্রেন খাটান, বুদ্ধি খাটিয়ে আপনি চেষ্টা করেন। অনেকেই কথা বলেন যে ভাই আপনি বেশি বকবক করেন, কথা বেশি বলেন, এই সেই। ভাই, ভাষা হচ্ছে এমন একটা জিনিস, যত বেশি কথা বলবেন তত বেশি কাজে লাগবে। আমি এতক্ষণ যে কথাগুলো বলেছি ভাই, কোনো একটা কি বেফাস বা কোনো একটা খারাপ কথা বলেছি? অবশ্যই শিক্ষণীয় কথা বলেছি। তাহলে না আপনি ইন্সপায়ার হবেন, আপনাকে আমি মোটিভেট করতেছি। তো আজকে যে গল্পটি এখানে আমি লিখেছি সেটা হচ্ছে, দেখেন, তুমি বেশি কথা বলিও না, বাধ্য তো এত কথা বলো না, চল আমরা কাজ করি। ওয়াল্লাহ, আজকে সকল কাজ শেষ করতে হবে, যদি শেষ না করো তাহলে সমস্যা হতে পারে। এরকমটা আমরা বলে থাকি। এখন হয়তো অনেকে বলবেন যে ভাই কীভাবে এটা তৈরি করবো? ভাই, খুবই সহজ, খুবই সহজ। সেজন্য আপনাকে বেশি বেশি বাক্য তৈরি করতে হবে, বেশি বেশি শব্দের অর্থ জানতে হবে। যে কোনো একটি ভিডিও মন দিয়ে দেখবেন, তো বেশি বেশি শব্দ জানতে হবে। এবং আমি খুবই গুরুত্বপূর্ণ 500 শব্দ তৈরি করেছি, সেগুলো আগে জানতে হবে। আমার ফুল কোর্সটি তৈরি করেন, সব কিছু লাইন বাই লাইন পেয়ে যাবেন। বইটি আপনার মোবাইলে দিব, বইটির ফেসবুক পেজ 100টি ভিডিও ক্লিপ আছে, বইটির হার্ড কপি আপনার ঠিকানা পাঠিয়ে দিব। সাজানো গোছানোভাবে আপনি শিখতে পারবেন, লক্ষ লক্ষ টাকা ইনকাম করতে পারবেন ইনশাল্লাহ, টুডে অর টুমোরো। দর্শক, আমি ক্লাসটি আবার শুরু থেকে স্টার্ট করতেছি। দেখেন এখানে প্রথম যেটা লিখেছি, ইনতা মাফি গিরগির। ওকে ফাইন। তাহলে ইনতা মানে হচ্ছে কি তুমি, ফি মানে আছে, মাফি মানে নেই। তাহলে গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা। মাফি মানে নাও হয়ে থাকে, আবার মাফি মানে নাইও হয়ে থাকে। তাহলে না গিরগির মানে না বেশি কথা। তাহলে তুমি বেশি কথা বলো না। গিরগির মানে হচ্ছে বেশি কথা বলা, আর মাফি দ্বারা না বোঝানো হয়েছে, কিন্তু মাফি গিরগির, তুমি বেশি কথা বলিও না। চলো, এমসি। এমসি মানে হচ্ছে চলা। চলো, নাহানু সাউই সুগল। চলো আমরা কাজ করি। আমরা প্রায়শই আমাদের ইন ডেইলি লাইফ এরকম বলে থাকি যে চলো আমরা চা খেতে যাই, চলো আমরা কাজ করি, চলো আমরা ঘুমাই, তাই না? এমনটা বলে থাকি। তো এটা আমরা কীভাবে বলবো? এটা হচ্ছে কি এমসি। এমসি মানে চলা। এমসি চলো, নাহনু সাউই চলো আমরা করি, সুগল। সুগল মানে কি কাজ। নাহনু সাউই সুগল চলো আমরা কাজ করি, সাউই সুগল চলো আমরা কাজ করি। ওয়াল্লা আলিয়ম কুল্লু সুগল লাজম খালাস। ওয়াল্লা মানে হচ্ছে ওনাদের এটা একটা টাইটেল, কথা বলার স্টাইল। আলিয়ম মানে আজ বা আজকে, কুল্লু সুগল লাজম খালাস মানে আজকে সব কাজ শেষ করতে হবে। এখন আসুন আমি একটু এক্সপ্লেন করি। আলিয়ম মানে হচ্ছে কি আজ বা আজকে, কুল্লু মানে সব বা মোট এরকম বোঝায়। তাহলে কুল্লু সুগল সব কাজ, লাজেম খালাস। লাজেম মানে অবশ্যই বা উচিত অর্থে লাজেম ব্যবহার হয়, উচিত অর্থেও লাজেম ব্যবহার হয়ে থাকে, অবশ্যই অর্থেও লাজেম ব্যবহার হয়ে থাকে। লাজেম খালাস, অবশ্যই সব কাজ আজকে শেষ করতে হবে। আই অ্যাগেন রিপিট, আলিয়ম মানে আজ বা আজকে, কুল্লু মানে হচ্ছে সব, সুগল মানে কাজ, কুল্লু সুগল, লাজেম খালাস, অবশ্যই সকল কাজ আজকে শেষ করতে হবে। যদি মো খালাস, মো মানে না, আবার আমরা কি বলতেছি বা আমি বলতেছি, যদি শেষ না হয় পরের অনেক বেশি সমস্যা হয়ে যাবে।
আমরা বলি না, যদি আমরা আজকে বাজারে না যাই তাহলে অনেক সমস্যা হবে, আমরা যদি আজকে কাজে না যাই তাহলে কী হবে, অনেক সমস্যা হবে, এরকমটা কিন্তু আমরা বলে থাকি, তাই না? তো এটা কীভাবে আমরা আরবিতে বলবো, ইজা মো খালাস, যদি শেষ না হয় বা শেষ না করি, মো মানে না, খালাস মানে শেষ, বাদেন মানে পরে, ইজা মো খালাস, যদি শেষ না করি, ইজা মানে যদি, বাদেন জেহাদা মুশকিলা, মানে জেহাদা মানে হচ্ছে অনেক বেশি, মুশকিলা মানে হচ্ছে সমস্যা, পরে অনেক সমস্যা হবে। ডিয়ার লার্নার্স, আসলে আরবিতে আঞ্চলিক ভাষার অনুরূপ কথা বলাটা খুবই সহজ। আপনি দেখেন এক এক সময় একই বাক্য, একই শব্দ, আপনারা কতটুকু বুঝতে পেরেছেন জানি না। যদি পার্ট বাই পার্ট আমার ক্লাসগুলো দেখেন অথবা আমার কোর্স ক্রয় করেন, আমি আপনার মোবাইলে আমার ফুল কোর্স বুঝিয়ে দিব অনলাইনের মাধ্যমে, এরপর আপনি নিজে নিজে স্টাডি করবেন, দ্রুত শিখতে পারবেন। মানে আমি যেটা বলতে চেয়েছি যে একই শব্দ অনেক সময় এক এক রূপ ধারণ করে, একই সেন্টেন্স অনেক সময় এক এক রূপ ধারণ করে সিচুয়েশন অনুযায়ী। ঠিক আছে, তো বেশি বেশি প্র্যাকটিস করবেন, কমেন্টস করে আপনার মতামত জানাবেন, ইনশাআল্লাহ আমি সেভাবে ক্লাস তৈরি করব। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।